ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি কার অনুযায়ী চলবো আপনি আমার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রহমত হিসাবে প্রেরণ করলাম तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद है मीम में महबूब मतलब का इशारा है मीम में महबूब मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद है मीम में महबूब मतलब का इशारा है मीम में महबूब मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। দারুল হিকমা ইসলামিক একাডেমি গাজীপুর ইসলাহি মজলিসের সম্মানিত সভাপতি এবং জাতির মাথার মুকুট, জাতীয় পর্যায়ে ওলামায়ে কেরাম, আমার সামনে আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দারের মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রব্বে কারীম আপনাকে আমাকে ফিতনার জামানায় কোরআনের বাগানে আসার মতো এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে দিলের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে জান্নাতের বাগানের আয়োজন হয়েছে, তাদের এই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তির ফয়সালা করে দেন। যে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের থেকে একখানা আয়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে দিলের থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমাকে বলবার এবং আপনাদের শুনবার তৌফিক দান করেন। যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আল্লাহর হাবিব, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আমি আপনাকে এমন হিসাবে প্রেরণ করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে সারা পৃথিবীর সারা বিশ্বের জন্য আপনাকে রহমত হিসাবে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তাবআন লিমা জিতু বিহি, তোমাদের অন্তরের ইচ্ছা, তোমাদের অন্তরটা এবং তোমাদের চাহিদা আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হবে। তোমাদের যখন তোমরা তোমাদের চাহিদা ইচ্ছা আমার অনুসরণ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অন্য এক জায়গায় ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন তোমরা যদি আল্লাহ তাআলাকে পাইতে চাও, আমি রাসূলের আদর্শ অনুযায়ী আমাকে মুহাব্বত করো। তোমরা যদি আমাকে মুহাব্বত করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তখন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন
আপনি আমি কার অনুযায়ী চলবো? আপনি আমার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রহমত হিসাবে প্রেরণ করলাম। অন্য এক জায়গায় বললেন তোমরা যদি আমার হাবিবকে মুহাব্বত করো আমি তোমাদেরকে মুহাব্বত করব। যেমনি ভাবে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত মুহাব্বত ছিলেন। হে নবীর উম্মতের দল, আজকে আমার নবীকে নিয়ে কটূক্তি করে তোমার অন্তরে একটু ভালোবাসা পয়দা হয় না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নিজের ৭০টা বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য কুরবান করে দিয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ৭০ বছর একবার মাত্র উমরা পালন করেছেন। তিনি মদিনা শরীফে তিনি আদবের কারণে মহব্বতের কারণে মদিনা শরীফে কখনো জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। তিনি যখন তাকে জিজ্ঞাসা করলো হে ইমাম মালিক তুমি কেন জুতা পাও দিয়ে হাঁটো না? তিনি তখন বললেন যে এই মদিনার এমন কোনো গলি নাই, এমন কোনো পথ নাই যে আমার নবীর রওজার পাও পড়ে নাই, আমার নবীর পাও মোবারকের কদম পড়ে নাই। আমি এই মদিনায় জুতা পাও দিয়ে চলতে পারি না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবকে তো পরিমাণ মুহাব্বত করতেন, ভালোবাসতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার মনে একটা ইচ্ছা, যদি আমি জানতে পারতাম আমি দুনিয়ার বুকে কতদিন বেঁচে থাকবো, আমি যদি জানতে পারতাম আমি যদি 1 মাস বেঁচে থাকবো নাকি 1 দিন বেঁচে থাকবো। যখন হাজিরা উমরা করার জন্য মক্কা শরীফে যায় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি অশ্রু দ্বারা নিজের চক্ষুকে ভিজিয়ে ফেলে আর মনে মনে বলেন হে দয়ার মালিক আমি কি মক্কা শরীফে যাইতে পারবো না? কিন্তু তিনি তার একটা উদ্দেশ্য ছিল যে আমি যদি মদিনা থেকে মক্কায় যাই, আমার মৃত্যু যদি মক্কায় হয়ে যায় আমাকে তো মক্কায় দাফন করে ফেলবে। এজন্য তিনি মদিনা থেকে কখনো যাইতেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একদিন যখন ঘুমিয়ে পড়লেন স্বপ্নের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে গেল এবং কথার প্রথমে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর হাবিব আমি কতদিন বাঁচবো যদি জানাতেন আমি একটু বাইতুল্লাহ ঘরে জিয়ারত করতে যাইতাম। আমার নবী দয়ার নবী তিনি ডান হাতের 5টা আঙ্গুল জাগায় বললেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন 5টা আঙ্গুল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখালেন সঙ্গে সঙ্গে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভাঙার পর তিনি ঘুম থেকে উঠে তার খাদেমকে ডাক দিয়ে বলল হে খাদেম এই যুগের আল্লামা একজন সবচেয়ে বড় আলেম ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন, যিনি এমন বজরবুস্ত আলেম ছিলেন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি যিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন। তিনি খাদেমকে ডাক দিয়ে বলল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হে ইমাম মালিক তুমি যায়া। ইমাম মালিক তার খাদেমকে বলল তুমি ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যায়া জিজ্ঞাসা করবা এই স্বপ্নের ব্যাখ্যা কি। যখন খাদেম যায়া ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলো হে শাইখ আমার এমন এক ব্যক্তি আল্লাহ তাআলার হাবিবকে স্বপ্নের যুগে দেখেছে, তখন আল্লাহর হাবিব তাকে 5টা আঙ্গুল দেখিয়েছেন। ইবনে সিরিন তাকে জিজ্ঞাসা করলো এই স্বপ্ন কে দেখছে? তখন খাদেম বলল নাম তো বলা যাবে না। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন এত বড় বুজুর্গ আলেম। যখন এই কথা বলল খাদেম যখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসলেন এবং আয়েশা বললেন হে শাইখ আমার নাম না বললে ইবনে সিরিন তো স্বপ্নের ব্যাখ্যা দিবে না। তখন ওই খাদেমকে অনুমতি দিয়ে দিলেন
হে খাদেম তুমি যা নামটা বলে দাও। তখন ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন কথা বললেন, তখন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যা দিলেন। তখন তিনি বললেন, আমিও জানতাম যে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না, যে নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। তখন তিনি স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন, এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মনে উদ্দেশ্য ছিল যে আমি 5 বছর বাঁচবো না 5 মাস বাঁচবো। তখন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যা করলেন যে দুনিয়া কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ইবনে সিরিন যখন তার খাদেমকে জানায় দিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা জানেন না, দুনিয়া আসমান এবং জমিনের মধ্যে একমাত্র গায়েব জানেন কে? আমার আল্লাহ। এই 5টা জিনিস দুনিয়ার বুকে কেউ জানেন না। 1 নাম্বার হলো আমি আগামীকালকে কি খাবো, এইটা আমার আল্লাহ পাক জানেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আসমান এবং জমিনের মধ্যে আপনিও কিন্তু গায়েব জানেন না। আমার আল্লাহ বললেন এই 5টা জিনিসের বরত্ব আমার। 1 নাম্বার হলো আমি আগামীকালকে কি রিজিক খাবো, কি খাবার খাবো, এইটা আল্লাহ রব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করে দেন। 2 নাম্বার হলো আমি কবে মৃত্যুবরণ করব। যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির যে উদ্দেশ্য ছিল যে আপনি কতদিন দুনিয়ার বুকে বাঁচবো, এইটা একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আবার অনেকে বলেন যে আমার নবী নাকি ডাস্টবিনের মধ্যে, ওই দেওয়ানবাগির বন্ড বলে আমার নবী নাকি ডাস্টবিনের সে স্বপ্নে দেখেছে, ওর ঈমান মরে গেছে, এই জন্য তিনি আমার নবীকে এই স্বপ্নে দেখেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মতো 70টা বছর যিনি কুরবান করলো, তিনি আমার নবীর তো পাগল ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে হাঁটতেছেন আর বলতেছেন, হে ওমর, তুমি আমাকে কতটুকু মুহাব্বত করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর হাবিব, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে আপনাকে বেশি মুহাব্বত করি। আমার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, সম্পদ সব থেকে আপনাকে আমি বেশি মুহাব্বত করি, কিন্তু আমি আমার থেকে আপনাকে বেশি মুহাব্বত করতে পারি না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম কেটে বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তুমি প্রকৃত মুমিন হতে পারো না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ওই পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবন থেকে আমাকে মুহাব্বত করো। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ তিনি একটু ধ্যান করে বললেন, হে হাবিব, আল্লাহর হাবিব, আমি আমার নিজের জীবন থেকে আপনাকে বেশি মুহাব্বত করি। আজকে ওই নবীকে নিয়ে কটূক্তি করা হয়, তোমার আমার মনে একটু ব্যথা লাগে না রে ভাই? আল্লাহর কালামকে নিয়ে বেইজ্জতি করা হয়, তোমার আমার অন্তরে একটু ভয় হয় না? তুমি কেমন মুমিন হইলা, কেমন মুসলমান হইলা? আমার আল্লাহর হাবিবের কে নিয়ে কটূক্তি করা হয়, নাস্তিকটা কটূক্তি করে তাদের বিচার হয় না। আমার আল্লাহর কোরআনকে নিয়ে অপমাননা করা হয়। ওই পূর্ববাস এখনো জেলখানায় রয়েছে। আমার সাথে সকলে বলুন, পূর্ব পালের কারাবন্দী না মৃত্যুদণ্ড? আমরা সকলে চাই কি? মৃত্যুদণ্ড। আমার আল্লাহর কোরআনকে যেন অপমাননা করছে,
ওকে যদি শাপলা চত্বরের মধ্যে ঝুলন্ত অবস্থায় ওকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয় তাহলে আমাদের মুমিনদের আত্মায় শান্তি পাবে। ইউনিভার্সিটি নর্থ ইউনিভার্সিটির ওর দেখা দেখি ইউএস ইউনিভার্সিটির গত পরশুদিন এক কুলাঙ্গারের বাচ্চা আমার নবীকে নিয়ে কটূক্তি করছে, কোরআনুল কারীমকে অবমাননা করছে। আমরা ওলামায়ে কেরামরা প্রতিরোধ করছি। আমাদের এখান থেকে স্পষ্ট বাতাস, এই গাজীপুর সিটি থেকে স্পষ্ট বার্তা যে আমরা ডক্টর ইউনূস সাহেবকে স্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআনের অবমাননা যদি বিচার করা না হয় আপনাকে কিন্তু আমরাই শাসন ক্ষমতায় বসেছিলাম। আমার ভাই বেরাদাররা, আত্মীয় স্বজনরা, যুবক ভাইরা, যুবকরা রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত। কি বলেন? যুবকরা কিন্তু আল্লাহর জন্য জীবন দিতে, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। এজন্য বলবো আপনি অতি দ্রুত তাকে গ্রেফতার করে পশ্চিমাদেরকে খুশি করে তাদেরকে জেলখানায় নিয়ে আপনি আরামে এসে খাওয়াবেন, এইটা বাংলার জমিনের মুসলমান মেনে নেবে না। এজন্য বলবো, হে যুবক বন্ধুগণ, আমি শরীয়তপুরের থেকে আসে আপনাদেরকে হাতে পায়ে রেখে একটাই কথা বলতে চাই, দুনিয়ার বুকে আপনি আমি কতদিন আর বাঁচব? এই নবীর আদর্শ অনুযায়ী যে জীবন যাপন করছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে এমন বড় সম্মান দিছেন, আপনি আমি দুনিয়ার বুকের দিকে একটু তাকায় লক্ষ্য করে দেখি যে আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমার আমার দুনিয়ার বুকে তুমি যদি বড় হইতে চাও, তুমি যদি দুনিয়ার দিক থেকে বড় হইতে চাও, পরকালের দিকে বড় হইতে চাও, তোমার ভিতরে তিনটা গুণ থাকতে হবে। কয়টা ভাই? সকলে বলি কয়টা? এক নাম্বার আদব। এক নাম্বার কি? আদবের জিন্দেগি সবচেয়ে বড় দামি জিন্দেগি। যেমনি ভাবে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আদবের কারণে, আদব দেখানোর কারণে আল্লাহ তাআলার হাবিব নিজে স্বপ্নে যুগে তাকে দেখা দিয়েছেন। এজন্য আমরা সকলে পারবো না আল্লাহ তাআলার হাবিবকে মোহাব্বত করতে? এক নাম্বার কি? আদব। এক নাম্বার কি? দুই নাম্বার হলো আপনা আমার ধৈর্য থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তির মধ্যে ধৈর্য থাকবে এবং চেষ্টা থাকবে ওই ব্যক্তি দুনিয়াতে, পরকালে এবং দুনিয়াতে অবশ্যই সফলকাম হবে। আপনি আমি ধৈর্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা নিশ্চয় ধৈর্যশীল তাদের সঙ্গে আমি আল্লাহ নিজে হয়ে যাই। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথার উপর যদি আমল করতে পারি, আর আপনি আমি অন্তর থেকে আপনি আমি চাই না এই দ্বীনের মার্কাজটা, আল্লাহ তাআলার হাবিবের বাগানটা চলুক, আপনি আমি চাই না? আমি চাই যে এই বাগানে আমার যুবক ভাইরা যেখানেই গেছি, যুবকরা সব সময় সব জায়গায় অটল থাকে। এই যুবক ভাইরা কি চায় আগামীতে যে একটি বড় মাহফিল হোক? আমরা আমাদের যুবকদের জন্য একটা সুসংবাদ, যুবকদের বর্তমান জামানায় যুবকদের যে আইডল, হুজুরের অনুমতি নিয়েই কথাটা বলছি যে আমরা একজন যুবক ভাইকে অত্যন্ত অনেক কষ্ট করার পরে পাইছি। নাম হচ্ছে হাফেজ কারি জুবায়ের আহমেদ তাশরিফ। আগামী 23শে জানুয়ারি আপনাদের এই এলাকায় আসবে ইনশাআল্লাহ। যদি আপনারা সকলেই আমার এই হাফেজ মাওলানা মুশাররফ ভাইকে যদি একটু সাহস দেন যে হুজুর আপনি এগিয়ে যান, আমরা আছি, তখন কিন্তু এই ভাই আগাইতে সাহস পাবে। নতুন প্রতিষ্ঠানে ওই পাশে থেকে এই পাশে আসছে, এই জন্য আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরা সবাই মুশাররফ ভাইয়ের পাশে থাকতে পারবো না ইনশাআল্লাহ? হাত দুটো উঠে একটু দেখাই ইনশাআল্লাহ। আমার এই ভাইদের যে আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের উদ্দেশ্যে যে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে নিয়ত করছে, আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত সময়ে যে অগোছানো কিছু কথা বললাম, আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ সামনে এসে বলবো।
এজন্য আমার জন্য দোয়া চাই। আমার সামনে বসে রয়েছেন উস্তাদের মতো মুরব্বী আর শামস, মানে আর আব্দুর রহমান আর শামসের ওয়াইজ ইন বাংলাদেশের চেয়ারম্যান সাহেব, এখানে আমার আর কথা বলা থাকে না। এজন্য হজরতকে বসিয়ে রেখে আমি কথা বলাও বেয়াদবি মনে করছি। এজন্য আমার এখানেই কথা শেষ, কিন্তু আমার ভাইদেরকে একটা কথা বলবো, আমরা সকলে পারবো না ভাই পাশে থাকতে। আর যেহেতু আমাদের যুবক আসতেছে, যিনি সকল বিষয়ে কোরআনুল কারীম, আমরা যে কোন বিষয় বলি সব দিক দিয়ে অলরাউন্ডার, কি বলেন, যিনি বিশ্বের বুকে সবর করেন। এজন্য আমি এই বলেই শেষ করছি, ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।